বাবা কি কি হয়েছে? হ্যাঁ, তা আমি কি করব? তুমি যেমনি হোক আমায় বাঁচাও। তো মা তো আমাকেও মারে দিবিনি। আরে আব্বু তুমিও না। কি তুমিও না? আমি তো বাইসে আছি, তোর চক্করে আমিও মার খাবো না। আরে ভাই তুই কেমন বাপরে ভাই, আমার একটু বাঁচাতে পারতেছি, তোর বউ আমার মারতেছে ভাই। আমি কি করবো রে, নিজে বিয়ে করে ফাঁসিয়ে গেছি। আমি যখন জাইঙ্গা বড় এন্ট্রি নেব না, তখন তুমি চশমা খুলে ফিদা হয়ে যাবা, ফিদা। এ বন্ধু, মেলাক্ষণ ধরে বসে রয়েছে, ভালো লাগছেন, একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর। আচ্ছা ঠিক আছে, কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে। রেডি? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে। রেডি, স্টার্ট। স্টার্ট। খাসকি মরা এন্দুর, খাসকি মরা এন্দুর, খাসকি মরা এন্দুর, খাসকি মরা এন্দুর, খাসকি মরা। আপনার এনআইডি কি বানান বলেছে কোন? আসেন সুতি। কি অসভ্য বেয়াদবের মতো কথা কন। আমি কি বেডিসল যে আপনার সাথে আমি সুতমু? আরে না, সেটা করছি না। আমার নাম হলো আশিক সুধীর, আপনারা এনআইডিতে লিখছেন আসেন সুতি। এটা হইলো কিছু? এর নামটা ঠিক করে দেন। ও আচ্ছা দেন, দিয়ে যান, ঠিক করে দিচ্ছি। এবার আপনার কি হয়েছে বলেন? আগের জনের নামের তো ভদ্রতা কিছুটা আছে, আমার তো তাও নাই। আমার নাম হলো স্বপন ঘোষ, আপনারা দিয়ে রাখছেন স্বপ্ন দোষ। এই বয়সে আমার কি এগুলো হয়? আরে চাচা আর লজ্জা দিয়ে না, রাখে যান, ঠিক করে দিচ্ছি। আপনার আবার কি হয়েছে? আগের দুইজন তো তাও মুখ দিয়ে কইতে পারছে, আমি তো উচ্চারণই করতে পারছি না। আমার নাম হলো রোদন দে, আপনারা রয়কারের রোড জায়গায় দিচ্ছেন চয়কারে চো, বাকিটা আপনারাই উচ্চারণ করে নেন। কিরে কই যাস? তোর নানিরে চুমা দিতাম যাই। কি কইলি তুই? আবার কো। আরে ভাই স্কুল ব্যাগ লিয়ে যাইতাছি, স্কুল শার্ট কিনছি, স্কুলেই তো যাইতাছি। আচ্ছা তাহলে যা। হ্যালো গান জুটি রে রাস্তা করে মাস্টারি। হন আজকে তো আবার একটা মাইয়া ফটানোর টেকনিক শিখাই। মাইয়া কালো হোক বা সাদা হোক, মাইয়ারে কিন্তু সুন্দরী বলতেই হইব। ধরু বেটা, এর আগে এক মেয়ের সুন্দরী কইছি, মেয়ের জুতা খুললা বেরিয়েছে। হ্যাঁ বেড়া, এই টেকনিক কি তোর লাইগা? এই টেকনিক আমার লেগা আলফাতের লেগা। তোরে তো দেখতে দেয়া যায় গান জুটি, মায়া তো তোরে দেখলে হুদে জুতা খুললে বেরিয়ে। আমি ডিম, তুমি আন্ডা, আমার বুকে আসো, বাহিরে অনেক ঠান্ডা। জাস্ট একটু ইমাজিন করো, একদিন তুমি আর আমি একই ঘরে, একই বিছানায়। থাক বাদ দাও, তুমি অনেক গভীরে চলে যেতেছো, এতটা গভীরে যেতে বলিনি আমি। আব্বু আমি স্কুলত পরীক্ষার রেজাল্ট আনবে যাও। রেজাল্ট আনবা যাচ্ছিস ভালো কথা, এবার যদি ফেল করিস বাবা, তাহলে কিন্তু মুখ বাপ কয়া ডাকতে পারবি না। আরে সাইমন, তোর পরীক্ষার রেজাল্ট কি? বাবা যুদ্ধ হারে গেলেন। সবাই ভাবে আমি সেকা খাইছি, ওদেরকে আমি কেমনে বুঝাই? সেকা তো দূরের কথা, প্রেমই করতে পারি নাই। সেট সাউন্ড দুর্বল কষ্টের গান। ভাই আমার একটা হেল্প কর। আচ্ছা কি হেল্প? ভাই গার্লফ্রেন্ড পলাই নিয়েছি, এখন কোনে যাওয়া যায়? শালা কোনদিন তোর গার্লফ্রেন্ড দেখালি না, আর আজকে এনে কুতাইছে? ভাই প্লিজ কিছু একটা করে। আচ্ছা এক কাম কর, তোর গার্লফ্রেন্ড নিয়ে আং বাইতে। না ভাই তগর বাইতে তো যাওয়া যাবো না, কে কিছু নিগে? কারণ আমার গার্লফ্রেন্ড তোর বোন। কি? ও মা, তোমার বেডি বলে পারা গেছে না? হ্যাঁ সোনা কও। কত ডং। যা দুষ্টু।
হ্যাঁ তুই কালা কথা কও আরে আমার বান্ধবীর লাগে কথা কই। সারা দিন রাতে 24 ঘন্টা কিসের এত কথা দে মোবাইল দে তুই কালা কথা কও হ্যালো ও আচ্ছা ঠিক আছে নে আরে আন্ন নাম্বার দিয়ে আবার কি কল দিল ওর বাইরে তো হ্যালো আমি ওই আরিশ ভাইয়ের ভাই ও আচ্ছা তোমার আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে তো কিছু মনে করো না আবার তোমার ভয়েসটা এত সুন্দর লাগতেছে তোমার খুব আপন আপন লাগতেছে আরে এই দারুদাতে কেমনে বাসি ছবি কালা কথা কও আমরা একটা মেয়ে বন্ধুর সাথে সরি মিথ্যা কথা কথা গালাস না হ্যালো কে বলছেন হ্যালো ওই বারবিকিউতে করতেছি হেল্প করছ না কে তোরা আমি কি হেল্প করব আমি তো পারি না ফুদে মামা ফুদে ফুগে নেতে মু নাক দিয়া না মুখ দিয়া আরে আগে কয়লা জ্বালা কয়লা কেমনে জ্বালায় ইউটিউবে সার্চ দে মামা এই সার্চ দে মুরগি পুরা টিউটোরিয়াল ধর তোরা গান গা তো জিনে লাগাহু তোর জিনেরা ব্যাগ উড়া মারু মামি ওই হালা ভালো গান গা শাইনিং ইন দা পোলো কাবো ব্রেক আপ ইন দা ওশান কাবো সিমি আরে শাইনিং ইন দা পোলো না তোরে ভাই ওই হালা ভালো গান গা ভাই কয়লা কেমনে জ্বালায় কয়লা তো নাক দিয়া ফুদে আরে হুক না কয়লা তো নাক দিয়া ফুদে কি হইব তুমি এত রুট ভাবে কথাটা বললা কেন হ্যালো হ্যালো আমি কখনো আরে তুই আলো মারাস তুই আমি এখানে এসে ভুল করছিস তুই আগে বলা আসতামই না তুমি আমার চোখেতে সরনাই তোরা কয়লা জ্বালাস তো কেন ভাই আরে তো আগে কয়লাটা ধুয়ালো আরে কয়লা ধুকে কয়লা হয়েছে না ওই মুরগি ম্যারিনেট করছস মুরগি তো কিনি নাই হ্যাঁ বে হাসি তোকে একটা গল্প বলবো হ্যাঁ মন দিয়া শুনবি হ্যাঁ তো এক রাজার একটা কুকুর ছিল হ্যাঁ তো কুকুরটা প্রত্যেক দিন সকাল বেলায় গু খাইতো হ্যাঁ তো রাজার চোখে একদিন পড়ে যায় হ্যাঁ কুকুরটাকে ধরে বেধুম মার হ্যাঁ রাজা বলছে সালা আর গু খাবি হ্যাঁ আর গু খাবি হ্যাঁ আর গু খাবি হ্যাঁ আর গু খাবি হ্যাঁ হ্যাঁ বে তুই সত্যি গু খাবি হ্যাঁ ভাইয়া 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 কি হইছে আমি নতুন একটা কবিতা শিখছি কি কবিতা আপনার গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ একদিন আমার কাছে উড়ে আসবে তোমাদের সুন্দরী বউ তুই এত অবাক হইস না তুই জীবনে বিয়ে করতে না আর তোর বউ এর সঙ্গে করিও না তুই আসস কে তুই তো সাদার একটা হিসলা ওই তাড়াতাড়ি তোর একটা ছবি পাঠাতো কি তোর বান্ধবীরে দিবি না যাতে আমার প্রেমে পড়ে জীবনও না আমার মামতো বোন বিষ খেয়েছে তোর ছবি দেখা বমি করামু পকেটে যা আছে বাইর কর। আপু তোমার নাম কি? ভাইয়া আমার নাম নুসরাত। আহারে নুসরাত নামে আমার একটা ছোট বোন আছে বাসায়। তুমি যাও গা আপু, তুমি যাও গা। তোর নাম কি? ভাই আমার নাম রাজাউল, বাসার সবাই নুসরাত বলে ডাকে। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! আমারে গালি দিয়ে লাভ নাই। ভালো থেকো সব সময়। হ্যাঁ তুমিও ভালো থেকো। বিয়ে কবে করবে? জানি না আদৌ কপালে বিয়ে শাদী আছে কিনা। তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি ওই হাত যেন না ধরে। তোমার জামাইকেও বলে দিও আমি যে গালে কিস করছি ওই গালে যেন আর কিস না করে। আমরা যেই জায়গায় দুজন মিলে ঘুরছি তুমি তোমার বউকে নিয়ে ভুলেও সেই জায়গায় আর যাবা না। বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতেও হতে পারে। তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না। এটা তো তোমার কথায় কথায় বললাম। তোর স্বভাব আমি ভালো করে জানি, আমি তো তোর কথা উনানে লেগে কইতেছিলাম। ছেড়েই তো চলে যাচ্ছ, তাহলে আবার এইগুলো কেন বলতেছো? ঠিকই তো বলছো, আমি কেন এগুলো বলতেছি এখন? আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না? ভালো তো থাকতাম, কিন্তু এই 2-3 বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার। ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আসি, ফুচকা খাওয়ানো, চটপটি খাওয়ানো, আইসক্রিম খাওয়ানো, এইগুলোর পিছনে 70 টাকা গেছে আমার। কষ্ট পেও না, যখন জামাই হবে টাকা পয়সা হলে তোমাকে সব শোধ করে দিব। তোমার কিন্তু মাঝে মধ্যে এমবিও বইটা দিতাম আমি। হ্যাঁ ঠিকই বলছো, আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না, তুমি আমাকে জোর করেই দিছিলা। তখন তো বুঝি না এগুলো সব লস হয়ে যাবে। আচ্ছা জামাই হলে ওটাও শোধ করে দিব, টেনশন করো না। ঠিক আছে, ওইগুলো শোধ করে দিলে আমার আর মনে কোনো কষ্ট নাই। শুধু নিজে যা যা করছো তাই ভাবলা, আমি যে কি করছি সেইগুলো মনে নাই। একদিন কচু শাক রান্না করে নিয়ে আসছিলাম, লাল শাক বোনা করছিলাম, তোমাকে ছেড়ে খাইতে পারতেছিলাম না, তাই বক্স ভরে তোমাকে এনে দিছিলাম। আচ্ছা আমার যখন বউ
হবে আমিও তোমাকে লাল শাক আর কচু শাকের তরকারি রান্না করে বাটি ভরে দিয়ে আসবো। চেয়েছিলে এই শীতে রাজহাঁস রান্না করে খাওয়াতে আমাকে। ইচ্ছে তো ছিল কত কিছুই, কিন্তু হলো কই। সবই তো ঠিক ছিল, শুধুমাত্র একটা স্বপ্ন দেখে এভাবে চলে গেলে। আর আমার এই শীতে রাজহাঁস খাওয়া হলো না। শুধু কি স্বপ্নই, তুমি যে একটা মেয়ের দিকে তাকাইছিলে 2 মিনিটের জন্য। সম্পর্কে শুরুতেই বলছিলাম কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবা না। তুমি শুধু তাকানোটাই দেখলে, কিসের জন্য তাকাইছি সেটা তো একবারও জানতে চাইলে না। ওই মেয়েটার অন্য গাড়িতে পেঁচে যাচ্ছিল, আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ওকে ইশারা করে বুঝাচ্ছিলাম। আমি বেঁচে থাকতে অন্য কেউ মরে যাচ্ছে বলে তোমার এত কষ্ট হচ্ছিল। আমি তো বলেছি আমার ভুল হয়েছে। কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না, এটা তো জানো। আর তুমি তো জানো আমি সবকিছু সহ্য করতে রাজি, কিন্তু মেয়েদের ব্যাপার নিয়ে একদমই সহ্য করতে পারি না। তাই তো আর আটকাতেও পারছি না। দোয়া করি সুখে থাকো সব সময়। তুমি আমাকে খুব সহজে ভুলে যেতে পারবে, তাই না? ঘৃণা মানুষকে সবকিছু করতে শিখায়। ভাবতেছি এতদিন যার সামনে তোমাকে বউ বলে পরিচয় দিচ্ছি, পরবর্তীতে কি হবে? তাদেরকে বলবে আমি মরে গেছি। জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি যা আবেগের বসে তোমার একটা পায়েল কিনে দিছিলাম, ওই পায়েলটা কি ফেরত দেওয়া যাবে? জানোই তো আমার কাছে অত বেশি টাকা পয়সা নাই। নতুন কাউকে পটাইতে গেলে তো তখন লাগবো। কিন্তু ওই পায়েলটার তো 2-3 জায়গা থেকে খুইলা পড়ে গেছে। সমস্যা নেই, তুমি নিয়ে এসো, যা পইরা গেছে এগুলো লাগাই নিবো। ওটার তো রঙও তেমন ভালো নাই। সমস্যা নেই, রং করে নিবো। আচ্ছা ঠিক আছে। আর শুনো, এই শীতে গোসল করো প্রতিদিন। আগে শীতে কত বলে বলে গোসল করাইছি। তোমার আর আমাকে নিয়ে এখন চিন্তা না করলেও চলবে। তোমার আর আমার পথ এখন আলাদা। তারপরও মনে তো কোথাও একটা রয়ে গেছো। এত সহজে তো চাইলেই ভুলতে পারবো না। কিছু না মনে করলে আমি একটা কথা বলি। তোমার তো আমি একটা গড়ি গিফট করছিলাম, ওই গড়িটা কি ফেরত দেওয়া যাবো? ওই গড়িটা তো পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, নষ্ট হইলেও চলবো। পুরোনো জিনিস বিক্রি হয়ে যে গ্রুপগুলোতে, ওইগুলোই সেল করে দিব। একটা ড্রেস পছন্দ হয়েছে, ভাবছিলাম তোমারে বলবো। সেটা তো আর হলো না, ওই গড়িটা বিক্রি করেই কিনবো। লাস্ট ওই একটাই স্মৃতি ছিল আমার কাছে, ওটাও নিয়ে যাবে? আমি নিজেই নেই, আমার স্মৃতি দিয়ে আর কি করবে? চইলে যাইতাছে, রিক্সা ভাড়াটাও কি দিব না? এই শোনো, আমাকে একটু বাসা পর্যন্ত নামাই দিয়ে যাও। কিরে ভাল লাগে রে চোখ দুইটা? প্রেমে কিন্তু পড়া যাইস না, বুঝছ? আমার এই চোখ দেখে, চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের, নজর লাগাইস না কিন্তু। ভাই সরকার বলছে 2টা বাচ্চা নেওয়ার জন্য। নিজের টাকায় বিয়ে করব, সরকারের কথাই কেন বাচ্চা 1-2টা নেব? রিজিকের মালিক আল্লাহ, যদি বউ রাজি থাকে পুরা খানদানের রেকর্ড ভাঙ্গি দেখাই দিব। তুই যদি না রাখিস আমার হাতে হাত, বোমা মাইরা উড়াই দিমু তগবাড়ির সাদ। I'm very handsome. I'm very handsome. Shit, I'm worldwide handsome. Shit, I'm worldwide handsome. Worldwide. What is your mother's name? জুসনা বেগম। What is your বাপর name? না স্যার, আমি আর কইতাম না, তারা পরে সিরাইবো আমারে। তারা সিলাই তোর না সিলাই দেখি নথি পড়া তাইছ। খ তোর বাপর নাম কিতা খ? স্যার জোহর আলী। Who is the Prime Minister of Bangladesh? আর ডক্টর মোহাম্মদ ইউনুস। Yes. Ebla তুমি কইবা। ওকে। What is your mother's name? সঞ্জিদা। What is your বাপর name? আলমগীরের ভাই জাহাঙ্গীর আলী। কার ভাই কেন খাওয়া লাগেনি? Who is the Prime Minister of Bangladesh? ইউনুস। ইউনুস কিতা? ডক্টর মুহাম্মদ ইউনুস। ইগুন ধরে সারে পয়লা কিতা ধরাইছইন? পয়লা মার নাম বাদে বাপর নাম বাদে ডক্টর ইউনুস। জি স্যার পারমু। এই গুন্তরে তোমার নাম বাপর নাম ডক্টর ইউনুস কথা জিকিলাম। এর এইলান জিকাইল হইতো না। এরে জিকাই অন্য লাগান। এ বেতন কম দে। এ অশান্ত, কখন তোর ফালা? তুই কো, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? আফিয়া বেগম। আচ্ছা, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? সদ্দম ব্যাপার। এবড়া কিতা প্রশ্ন করি কিতা আনসার দেস? দেখাই হইছো তাই। আচ্ছা কোসাইন, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাবা রে পুত্রে, তোর দ্বারা আমার হইতো না রে বাবা। তোর কাছে আমার যেগুলো বেতন রয়েছে সেগুলো দেওয়া লাগতো না। জাগি যা রে বাবা, যা জাগি। শোনার বাবা নো, জাগি জাগি জাগি। ও বাউতে ঠেলা ওখানে যাইরাম তো। আল্লাহ রাফাতে রাবি দেইছি। এ তোমরা করো। এ তুই গেছত না কেন? কবিসর কবিস, দূর কবিসর কবিস। পুত পুত। মানুষ হলো না রে ফাগুতা। কি
রে বোন তো চোখে দিছে কি হয়েছে? আমার জামাই আমারে মারছে। হ্যাঁ তো বড় সাহস হয় তোর মারছে, হ্যাঁ কি তোর 8-10টা ভাইয়ের মতো সস্তা পাইছে নাকি? তোর যে 2টা ভাই আছে জানে না? চল ছাই। এখন আমার জামাই বুঝবো আমার ভাইয়েরা বোনের লেগে কি করতে পারে। এই তুই তো দোষ করছিস, জাঙ্গর আগে কবি না? আমরা তো শুধু শুধু দুলা ভাইরে ভুল বুঝছিলাম। তো গোয়াতে এত টাকা কেমনে আইলো? কে টাকা দুলা ভাই দিছে? তুই আবার ভাবিস না যে দুলা ভাই টাকা দিছে দেখে আমরা দুলা ভাইয়ের পক্ষে। দোষ তো তোর আসলো, তুই বলে ডাইলে লবণ কম দিছস, এটার লেগেই তো ভাইরা তোরে মারছে। নইলে দোষ যদি দুলা ভাই করতো আমরা দুলা ভাইরে কিছু না কিছু কইতামই। দাদা হ্যাঁ আঙ্গ বিজ্ঞান স্যারে কইছে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। হ্যাঁ ঠিকই তো কইছে। তাহলে অক্সিজেন আবিষ্কার হয়েছে 1970 খ্রিস্টাব্দে। হ্যাঁ এর আগে মানুষের নিঃশ্বাস নিত কেন? এ বছরে নাক আবিষ্কার হইছে। আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে। কি মাখা শেষ? মুখে মাখা যাবে না। নরম আটার গোলাগুলোতে মাখতে হবে। এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে। কি হলো, আটাগুলো ছিঁড়ে গেছে? তুই কখনো শিখতে পারবি না, যা এখান থেকে। Making my way downtown, walking fast, faces passing homebound. 저희 아니에요. 아 저희는 저희 아니에요. 네, 저희는 시민입니다. 안 시켰어요. 저희 마피아 아니에요. 아니 저희 안 시켜요. মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল। আমার এন্দা ব্যথা করে, পাও বিষ করে। আগে মনে ছিল না গো, টিকটকে ঢুকে আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম। কি